আজকে আমরা এনে বইছি, আর কোন পুলিশ কোন বাপ আছে নিয়ে আয়, যা আজকে আমরা চাঁদা নিয়ে ছাড়মু, যা। এই মামা এক কাপ চা দাও। যা তো এনতে যা বসেন বসেন ঠিক আছে, প্রশাসনটা মোটামুটি ভেঙে গেছে, ডর ভয়ের কিছু নাই। তারপরও যদি একটা বের হয়ে জায়গা তোর বেটা তুই আমার লগে থাকতে বেটা এইসব ডর আছে, তত বেটা আমার লগে থাকিয়া তো কই যে এই যে ওনারা দুই পাপে হাবিলদার কয় টাকা ইনকাম করে? হ্যাঁ সরি স্যার, তো অনেক বছর পর আমাদের সুযোগ হয়েছে পুরো নাগরিকান দিতে, যত দোকানপাট মার্কেট, হ্যাঁ যা আছে হোটেল রিসোর্ট সবকিছু আমরা আয়ত্তে আনতে হইব, চাঁদা তুলতে হইব এখান থেকে। কিন্তু এই মুহূর্তে তো দেশের পরিস্থিতি ভালো নেই এখন তো আরে বেটা এসে বাদ দে বেটা, আগে যারা ছিল ওরা সবাই এখন পলাতক, নিজের জান নিয়ে দৌড়ায় ওরা ব্যস্ত। কিন্তু এই দিক দিয়ে তো আগে খাইতো বসিরের গ্রুপ। আরে বসি টসি বাদ দে রে, ওরা তো সবাই এখন দৌড়ের রূপে আছে, ওরা নিজের জান নিয়েই তো ওরা ব্যস্ত, ওদের চিন্তা বাদ দে। চল এলাকাতে যত পোলাপান আছে আমগো, হ্যাঁ ভাই ব্রাদার যা আছে ছোট, ওদের সবাই দিয়ে একটু খবর দাও। খবর দিতেছি কারো। খবর দাও, ওদের ফোন লাগাও। কিরে তোরা কই? লগে যত ভোলা ভাইন আছে সব দিয়ে লইয়া না করিয়া কান দিয়া। হ হ একটা কথা আছে, আয় ভালো করে বইলা দে ওদের। না আয় ও কায় দেশ স্বাধীন হয়েছে, এলা যদি একটু শান্তিতে ব্যবসা করতারি, শীতের দিন না কাস্টমার বেশি নাই গা, ইয়ার বড় সব ঠিক হয়ে যাবো গায়ে, চিন্তা করি না, শান্তিতে ব্যবসা করতে হইব। অন্য আর কেউ সান্দা মান্দা লাগাইতো না। ওই যে একটা দ্বন্দ্ব হয়ে যাচ্ছে চল তাইলে ওই দোকানটাতে যাই। আসসালামু আলাইকুম রাজু ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? কি আছি খাইবেন? ভালো না, খাওয়ার লাগি তো আইছি না, তো তোমাদের এখান থেকে আগে তো বসে চাঁদা টাদা নিত, তো এখন থেকে আমাদের চাঁদা দিবা, তোমার যত যে কোনো সমস্যা সবকিছু আমরা দেখবো। আরে ভাই ইতে কি কোন দেশ স্বাধীন হয়েছে, অন্য আবার কি সান্দা মান্দা, আমরা অনেকে সান্দা মান্দা দিতে ওইসব বললে চলবে না, ভাই। আপনি ব্যবসার যে অবস্থা, বললে চলবে না, ব্যবসার অবস্থা বাদ দাও। তো তুমি ভাই প্রতি মাসে আমাদেরকে 40,000 টাকা চাঁদা দিবা, 40,000 40,000 টাকা দিবা। আপনারা দেখা করতে বেশি অত্যাচার শুরু করছেন দেশের মধ্যে। ওরা কত টাকা নিত? হ্যাঁ করে তো দিতাম মাসে 50,000 টাকা, আমার ব্যবসা শুরু ভাই। ওর থেকে 10,000 টাকা কমায় বলছি, দেখো তোমার যে কোনো যায় ঝামেলা সবকিছু আমরা দেখবো। যেটা বলছি ওরকম ভাবে থাকো। আমার কথা গরিব মানুষ অত্যাচার করে আপনাকে 35,000 দিয়েছি প্রতি মাসে 35,000 কেন বাইরে আমি করে দিছি। আচ্ছা ওই যে তো 5,000 টাকা কমায় বলছে, তুমি 35,000 টাকা দিও প্রতি মাসে। আচ্ছা ভাই আপনারা কইছেন তো আর কি করবো, নে ভাই আপনি করে কিছু দেই কিছু দেওয়া হয়েছে, দে, চা পানি খেয়ে দাম গাদে। এই বড় কে কে দিতি দেশ স্বাধীনের পরে কাজ করতে পারছ ওইসব কি বলা? এই, এই রে আমার সে এলাকায় স্থানীয় অবস্থা। আছে করতেছি কারো ভাই তুমি কি বিচার করবে বেটা? আরে এগুলো বাচ্চা নিয়ে এগুলোকে আমি আমার লাগবো, আমি পুলিশ নামু, তখন আমি পুলিশের মন দিমু, আমি দিতে লাগতাম না। কারো তোর কোন বাপ আছে? ফোন কারো লাগা, কারো ফোন লাগা, দে যা, ফোন লাগা। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আই দে, কারে ফোন দে? বলতেছি আপনি কি সদরের থানা থেকে বলতেছেন? হ্যাঁ ভাই, এখানে তো তাড়াতাড়ি আসতে হবে, একটু ঝামেলা হয়ে গেছে। আরে ওই কি আর পুলিশ, পুলিশ কোনো সময় আছে? দেশ তো স্বাধীন হয়ে গেছে, পুলিশ এসব কোনো সময় আছে? বের হইছে, নতুন ভাবে আসছে চাঁদা নিতে, চাঁদার জন্য অনেক ঝামেলা করতেছে ভাই। তোর আর কোন বাপ আছে? ফোন লাগা। তাড়াতাড়ি আসেন, একটু তাড়াতাড়ি দাঁড়াও ভাই, তোমাদেরকে আজকে বিচারটা করতেছি। পুলিশ আমাকে Wait বাল করো বালে তোমরা, টাকা। তোমাদের- আজকে আমরা এনে বইছি, তোর কোন পুলিশ কোন বাপ আছে নিয়ে আয়, যা আজকে আমরা চাঁদা নিয়ে ছাড়মু, যা। এই মামা এক কাপ চা দাও। যা তো এনতে যা Okay, বসেন বসেন, ঠিক দেখতেছি। আছে। হ্যাঁ, রাখো এখানে। রাজু হ্যাঁ আরে তুই কোনো ভয় পাইস না, এই যে সরকার পতনের পর যত তোর থানাতে বা জেলাতে যত পুলিশ ছিল এগুলো সব অফিস টফিস ভাঙা দিচ্ছে, বুঝছস? তা এখন কেউই নাই, প্রশাসনটা মোটামুটি ভাঙা গেছে, ডর ভয়ের কিছু নাই। তারপরও যদি একটা বের হয়ে জায়গা তোর বেটা তুই আমার লগে থাকতে বেটা এইসব ডর আছে, তত বেটা আমার লগে থাকিয়া তোর পুলিশ বেটা মাথা ঠান্ডা রাখ, আমি আছি না বেটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এখন তো স্যার মনে করেন অনেক বড় বিপদে পড়ে গেছি, নতুন নতুন প্রাচীনতা এলাকায় জন্মে গেছে। আমি একজন এলাকার মান্যগণ্য লোক, আমি সব ওনাদেরকে বুঝাইছি স্যার, না পাইলে আপনাদেরকে কল দিছি। এখন ওনারা নাকি আজকে চাঁদা নিয়েই ছাড়বো। এখন স্যার আপনাদের এটা দেখতেই হইব স্যার, যেমনি হোক। ওরা কি বেশি বাড়াবাড়ি করতেছে? ওরা অনেক বেশি বাড়াবাড়ি করতেছে। ভাত খাওয়াবো আজকে, আসেন। আসেন স্যার।
কি হলো অবস্থা এই জায়গাটার প্রতিদিন কদিন পরে পরে একটা একটা বিচার করতে হবে করছেন কে এই যে ওনারা দুই পাপে কে হাবিলদার ধরো। কি হয়েছে? কি প্রবলেম কি এখানে? আমাকে চৌধুরী নিব এখানে প্রবলেম কি, সমস্যা কি? এখানে তো আগে কে না ছিল, আগে একজন কে আসছিল বসে, ওটা আমি মাসের পর মাস আমার ওখানে ভালো রাখছিলাম। এই স্যার এখানে তো আগে খাইতো বসিররা, আমার বসিরের কে? গ্রুপ আগে এখান থেকে তাহলে তোরা খাবি? দেশ যেভাবে চলতেছে চলুক, আগে যা হয়েছে হয়েছে, এখন তো আমরা দেশে স্বাভাবিক নিয়ে আসতেছি। তোরা যদি এইভাবে উল্টাপাল্টা করস কিভাবে চলবা? স্যার আমরা ওই তো ব্যবসা বাণিজ্য করে কয় টাকা ইনকাম করে? হ্যাঁ হ্যাঁ, এটা ভাবি নাই স্যার। না না, এটা হবে না, না এটা ঠিক না, না 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 না। হ্যাঁ কি ঘুষ দিতেছ স্যার তোরা? আমার সঙ্গে এরকম চলছে আগে স্যার। ধারণা আছে? এই এলসিন হাত হ্যান্ডকাপ স্যার আগে তো এরকমই না চলছে, না, স্যার। আগে যা চলছে আর সমস্যা নাই এখন। না না, হ্যাঁ তুই আমার সম্বন্ধে জানোস? তুই টাকা সাথে কেন আমাকে? সরি স্যার। তোদেরকে এরকম একটা আইনের ব্যবস্থা নিব, তোরা আজীবন জেলে বসবি। স্যার এবারে মতো বলেছে মাফ না করে দেন আমরা। তোরা আমাকে আমরা বলছিস, বুঝি না তোদেরকে ব্যাপারটা একটা আগে প্লেস করে দিতাম, তোরা ব্যবসা বাণিজ্য করে খাইতি। ওই নিরীহ মানুষ, ওরে গিয়ে তোরা চান্দা ধরতেছিস কেন? আরে স্যার আরে এরকম তোদের মতো বলবেন না, লোকের জন্য আজকে দেশে এই অদন। স্যার ওদেরকে আজকে মাফ আরে করলে ওরা স্যার এরকম আবার এই না, কাজ আপনি করবে। আমার নাম্বারটা রাখেন, কন্ট্যাক্ট রাখেন, আমাকে এইবারের প্রতিদিন মতো যোগাযোগ করবেন, দেখো, আর এরকম ওদের নামে লিস্টি করেন। হ্যাঁ আজকে ওদেরকে থানায় নিয়ে চলবেন। আর এরকম হইবো না, 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 হবে না, হবে না। না, না। স্যার আজকের মতো না, 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 না। স্যার হ্যাঁ স্যার, ওদেরকে নিয়ে এরকম চলো। হইবো না, স্যার। No, 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 হবে না। না 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 না, হবে না, হবে না, হবে না। তোরা যেভাবে করছিস, না 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 না, এখন না, এটা সম্মান থাকবে এখানে। আচ্ছা দোকানদার, একটু সম্মান আছে স্যার, আমরা একটু মানুষ তোদেরকে একটা সুযোগ দিব। দোকানদার ভাই আসেন। জি, লাস্টবারের মতো দেখ। আমি ওদেরকে একটা সুযোগ দিতে চাই, যদি বলেন। ভাই আমরা রাগ করছি ভাই, আমরা অনেক হ্যাঁ দেখো আমরা বুঝতে পারি না বিষয়টা, আগে এরকম ভাবে চলছে, আমরা বলে এলাকার মানুষ হয়, এরা আগে অনেক পাল্লা ছিল, কি লেগে মন আচ্ছা আগে ভালো থাকুক, সমস্যা নাই, আমি ওদের নামে লিস্ট করে নিতেছি। নেক্সট টাইম এরকম যদি করে তাহলে আমি থানায় নিব। আচ্ছা স্যার আজকাল লেগে করে মাফ করে আচ্ছা দেন। আচ্ছা, ওকে ওকে ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট টাইম যাতে এদিকে আর না দেখি আপনারা আপনি আমার নাম্বারটা নিয়ে রাখেন। ওকে ঠিক আছে দাদা